নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় বসে থাকেন এই সময়টির জন্য, তার কারণ আমরা আমাদের জীবন সম্বন্ধে জানতে পারি, কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়, সব কিছু কিন্তু বিশদভাবে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেকটাই পাই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার কারণ একটাই যে এই যে আমরা প্রত্যেক দিন কিন্তু এক একটা টপিক নিয়ে আলোচনা করি যে কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। আজ কিন্তু আমরা একটি বিশেষ আলোচনা রেখেছি, যেটা হলো অর্থ। আপনারা তো জানেন, এটা আমরা সবাই জানি, অর্থ ছাড়া কিন্তু আমরা জীবনে এক মুহূর্ত চলতে পারি না। তাই অর্থ কিন্তু আমাদের একটা সঙ্গী। তাই সেই অর্থকে কিভাবে আপনি করায়ত্ত করবেন, সেই অর্থকে কিভাবে আপনি স্ট্রং করবেন, সেই অর্থকে কিভাবে আপনি সহজেই পাবেন এবং বিনা পরিশ্রমে অনেক সময় অনেক কিছু মানুষ পেয়ে যায়, কিন্তু পরিশ্রম তো অবশ্যই করবেন, কিন্তু সেটা যাতে সততার সহিত সেই অর্থটাকে আপনি রোজগার করতে পারেন, সেটা কিভাবে আপনি বুঝবেন। আপনার গ্রহগত কি কি কানেকশান থাকলে এই শুভত্বগুলো আপনার মধ্যে থাকবে এবং অর্থ সহজেই আপনি রোজগার করে জীবনটাকে সুন্দর করে তুলবেন, নিশ্চয়ই পারবেন। সেই চ্যালেঞ্জ বা সেই আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, যিনি কিন্তু নানান গোল্ড মেডেলে অর্থাৎ স্বর্ণপদকে তিনি ভূষিত, সেটা আপনারা জানেন অবশ্যই। এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন মানে কি বলবো, যিনি বাস্তু বিশেষজ্ঞ, বাস্তু কনসালটেন্ট একজন, এবং তার সঙ্গে সংখ্যাতত্ত্ববিদ, সব মিলে মিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সে বিষয়ে জেনে নেব কীভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। অবশ্যই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, দর্শক বন্ধুদেরকেও নমস্কার। স্যার, প্রথমেই যেটা আমি বললাম, অর্থ আগে আমরা জানতাম অর্থ অনর্থের মূল, কিন্তু এখন বা তখনও সেটাই ছিল, কিন্তু অর্থ ছাড়া আমরা এক মুহূর্ত, একটা সেকেন্ড আমরা চলতে পারি না। যদি নিজেকে আমরা ভালো রাখতে চাই, অর্থটা কিন্তু আমাদের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আজ আমরা সেই বিষয়ে জানবো যে কি কি গ্রহগত কানেকশান থাকলে অর্থ সেই সব মানুষ বা সেই সব জাতক জাতিকার ক্ষেত্রে ভীষণভাবে শুভত্ব, ভীষণভাবে ভালো ফল দেয়। আবার না থাকলেও সেটা আমরা সেই বিষয়ে একটু আপনি অ্যালার্ট করে দেবেন, এই গ্রহের ক্ষেত্রে এই সমস্যা আসতে পারে, আমরা সেই বিষয়ে জেনে নেব। আচ্ছা, আমরা কি ফোনটা নিয়ে নিচ্ছি স্যার, তারপরে অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার, আপনাকে বহরমপুর থেকে কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা, মেয়ের তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। এর নাম মৌদি, জন্ম তারিখ হচ্ছে 17/12/98। 17/12/98। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে রাত্রি 10টা, বহরমপুর। রাত্রি 1টা? 10টা 10 PM। আচ্ছা, 10 PM। জন্মস্থান কোথায়? বহরমপুর। আচ্ছা, কি বিষয় জানবেন মেয়ের? মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানবো, এখন হচ্ছে চাকরি বাকরি পেলো না। কোনো জ্যোতিষকে দেখানো হয়েছে, কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? না না, সেরকম দেখাই। ঠিক আছে, শুনুন। দেখুন, আপনি আপনার মেয়ের জন্মকুণ্ডলী আমাকে দিয়েছেন এবং আপনি জানতে চাচ্ছেন যে মেয়ের পড়াশোনা করে চাকরি বাকরি সেভাবে পাচ্ছে না, কবে পাবে এবং আদৌ হবে কি না সেই বিষয়টা জানার বিষয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার যেটা আমি জন্মকুণ্ডলীতে দেখতে পাচ্ছি যে শুক্রের ভাইব্রেশন আপনার মেয়ের ক্ষেত্রে খুব খারাপ আছে, যেটা এই লগ্নের ক্ষেত্রে, মানে বিশেষ করে উনার মকর লগ্ন এবং বৃশ্চিক রাশি, মকর লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে উনার সবথেকে বড় কর্মের কারক এবং রাজ্যকারী গ্রহ। অতএব সে বসে আছে দ্বাদশে রবি শুক্রকে নিয়ে। অতএব কর্ম কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে বলুন, প্রয়োজন হলে অন্য স্টেটে অ্যাপ্লাই করতে বলুন, তাতে কিন্তু ভালো হতে পারে, বা জেলাকে চেঞ্জ করতে বলুন। ধরুন যে জেলা থেকে ও দিচ্ছে সেই জেলা থেকে অন্য জেলাকে চেঞ্জ করতে বলুন, তাহলে চাকরির ক্ষেত্রে ভালো হবে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে এর জন্মকুণ্ডলিতে বর্তমান যে দশা চলছে সেই দশা হিসাবে কিন্তু চাকরির যোগের ক্ষেত্রে বাধা হচ্ছে। আমি বলবো আপনাকে, আপনি একটি শুক্রের প্রতিকার ওনাকে পড়িয়ে রাখুন।
শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলছি আপনি উনাকে একটা শুক্রের প্রতিকার পড়িয়ে রাখুন। শুক্রের হ্যাঁ, প্রতিকার। আমি একটা কথা বলছি, ওনার কি রবি শুক্র কি দারিদ্র যোগ আছে? দেখুন, দারিদ্র যোগ এখানে হয়নি, কারণ রবির যে ডিগ্রি, যার ডিগ্রি এবং শুক্রের যা ডিগ্রি, সেই ডিগ্রির কিন্তু আশেপাশে নেই, 10 ডিগ্রির মধ্যে নেই, যার ফলে দারিদ্র যোগ হয়নি। রবি শুক্র এক ঘরে বসে আছে, কিন্তু দারিদ্র যোগ হয়নি। কিন্তু দুস্থানে যেহেতু বসে আছে, পঞ্চমপতি দশমপতি একা রাজ্যকারী গ্রহ দুস্থানে দ্বাদশে বসে আছে, তো সেই জায়গাটা কিন্তু ভালো দিচ্ছে না, বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ, এই জন্য শুক্রের একটা আপনি প্রতিকার পড়িয়ে রাখুন, তাহলেই দেখবেন আপনার চাকরি বাকরি পেতে কিন্তু সুবিধা হয়ে যাবে, বা আগামী দিনগুলো ভালো যাবে। ঠিক আছে। শুক্রের প্রতিকারটা একটু বলে দেন। আপনি একটা ওকে ফায়ারিং ওপেল পড়িয়ে রাখুন, ফায়ারিং ওপেল পড়িয়ে রাখুন আপনি। ওপেল? হ্যাঁ, ফায়ারিং ওপেল একটা মধ্যমা আঙুলে পড়িয়ে রাখুন, ঠিক আছে, শুক্রবার দিন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আপনি যোগাযোগ করুন, তারপরে অবশ্যই আরো কনসাল্ট করার জন্য, ডিটেলস জানার জন্য অনেকটাই তিনি হ্যাঁ, প্রাইমারি ভাবে উনি বলে আর দিলেন। পড়ান না, হ্যাঁ, উনি পড়িয়ে পড়িয়ে, উনি হ্যাঁ। যদি ভালো রেজাল্ট পান, ভালো। উনি চ্যানেলের মাধ্যমে বা চ্যানেলের চেম্বারে মাধ্যমে এসে আপনি- যোগাযোগ করুন। হুম। আমি ডিটেলস আপনাকে বলে দিচ্ছি সবকিছু। দর্শক বন্ধু, আমরা জীবনের ক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টর কাজ করে কি? অর্থ। অর্থ যদি না থাকে, তাহলে কিন্তু জীবনে মানে বিশেষ করে আমাদের এই সময় বা এই যে আমরা চলছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অর্থ একটা বড় ভূমিকা পালন করে। কারণ অর্থ না হলে কিন্তু জীবনে আপনি কোনোভাবে স্টেবল হতে পারবেন না। যেখানেই আপনি যান, একটা পুজো করতে গেলেও কিন্তু আপনার অর্থ দরকার হয়। অতএব 95% সলভেশন কিন্তু অর্থের মাধ্যমে কিন্তু আপনার হয়ে যাবে। এবার দর্শক বন্ধু, যদি আপনাদের জন্মকুণ্ডলী পাশে থাকে, খুলে দেখে নিন কাদের অর্থনৈতিক জায়গা খুব ডেভেলপ হবে, কাদের দারিদ্র্য যোগ থাকবে, এবং কারা জীবনের অর্থনৈতিক ক্ষেত্রে কষ্ট পাবে, এবং এই কষ্ট থেকে বেরোনোর জন্য কী ধরনের প্রতিকার, বিশেষ করে কিছু ক্রিয়াযোগ আমি দিয়ে থাকি, সেগুলোকে করে দেখুন। সেগুলো যদি কিছুটা ভালো হয়, তারপর চেম্বারে এসে দেখা করুন। দেখে একদম। নিন আমরা একদম। আরেকজন বন্ধু রয়েছেন, তবে আপনারা কিন্তু খাতা কলম খুলে বসুন, তার কারণ একদম। আমরা কিন্তু এই অনুষ্ঠানে টিপস এবং টোটকাটাও পাই। আজকে অর্থের ওপরেই কিন্তু আপনারা টিপস এবং টোটকাটা পাবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ ম্যাম নমস্কার। নমস্কার, বলুন কার বিষয়ে? হ্যাঁ ম্যাম, আমি আমার বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নাম হচ্ছে অঙ্কিতা দেবনাথ। অঙ্কিতা, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। জন্ম তারিখ হচ্ছে 23শে সেপ্টেম্বর 2005। 2007, 23শে সেপ্টেম্বর। টাইমিংটা? 2005 ম্যাম, 2005। ওকে, 2005। টাইমিংটা বলুন। রাত্রি 9টা 3 মিনিট। রাত্রি 9টা 3। জন্মস্থান কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ। আচ্ছা আচ্ছা, নবদ্বীপে জন্মস্থান। আচ্ছা, কি বিষয়ে জানবেন? আমি আমার কেরিয়ার বিষয়ে জানবো। ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, আপনার কেরিয়ার বিষয়ে, মানে চাকরি বাকরি বা এইসব জিনিস, এইসব ব্যাপারে জানার বিষয়? হ্যাঁ হ্যাঁ, আমি এখন কলেজ স্টুডেন্ট। কলেজ হ্যাঁ, স্টুডেন্ট। দেখুন, আপনার এই জন্মকুণ্ডলিতে আমি যেটা দেখতে পাচ্ছি, যে কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের যে গ্রাফ, সেই গ্রাফের যে অধিপতি শনি, সে থার্ড হাউসে বসে আছে। আমরা তৃতীয় স্থানকে বিচার করি মানে পরিশ্রম, কায়িক পরিশ্রম ছাড়া কিন্তু আপনার চাকরি বাকরি হওয়ার জায়গাটা কিন্তু বাধা সৃষ্টি করবে। তা সত্ত্বেও বলবো, যে কোনো কম্পিটিশান পরীক্ষা যদি আপনি ঠিকমতো দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি হওয়ার যোগ আছে। প্রাইভেট চাকরি না, সরকারি চাকরি হওয়ার যোগ আছে। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার কর্মপতি আপনার স্ট্রাগলের জায়গায় বসে আছে, অতএব আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে কিন্তু আপনার চাকরি বাকরির জায়গাটা কিন্তু ভালো হবে। আপনি কি কোনো রকম আর্টস লাইন বা কমার্স লাইন নিয়ে পড়ছেন? না, আমি সায়েন্স নিয়ে পড়েছি। পিওর সায়েন্স নিয়ে পড়ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার এখানে জন্মকুণ্ডলী যেটা দেখা যাচ্ছে, যে কোন ক্লাসে পড়ছেন এখন? না, আমি কলেজ। কলেজ। আচ্ছা 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 আচ্ছা, কি অনার্স আছে আপনার? না, অনার্স। আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়ছেন। তো সেখানে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এখানে কিন্তু আপনার বর্তমান সময় যে চলছে, সেই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ফেভারেবল নয়। রাহুর দশা চলছে, এবং রাহু আপনার যে জায়গায় বসে আছে খুব একটা ফেভারেবল নয়। অতএব এটা আপনাকে সময়টা ভালো পেতে আরও আপনি ধরে রাখতে পারেন 6 থেকে 7 মাস, মানে 2025 সালের আপনার মে জুনের পর থেকে কিন্তু আপনার সময়টা কিন্তু ফেভারেবল আসবে। ঠিক আছে স্যার, অ্যাকচুয়ালি আমার তো ক্যাম্পাসিং হবে 28 সাল নাগাদ। তখন কি আমার ফেভারে থাকবে আমার? একদম 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 আপনার সেই সময় কিন্তু ফেভারেবল থাকবে। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে বলবো যে এই জন্মকুণ্ডলী হিসাবে আপনার কিছু প্রোটেকশন আপনার দরকার আছে, গ্রহগত কিছু প্রোটেকশন দরকার আছে। সেই প্রথম প্রোটেকশন যেটা রবির একটা প্রোটেকশন, আপনি কিন্তু অবশ্যই ধারণ করবেন ভালো চাকরি বা ভালো জায়গায় পৌঁছাতে গেলে। ঠিক আছে?
রবি প্রোটেকশন লাগবে। হ্যাঁ, রবি প্রোটেকশন লাগবে। আরও ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু স্যারের সাথে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে আপনারা চলে আসুন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। তার কারণ আমরা জানলাম ঠিকই, সেই জানাটা যেন অজানা হয়ে না থাকে, শুধুমাত্র জেনে নিলাম সেটা কিন্তু কোনো রোগটা কিন্তু সারে না। যেটা কিন্তু স্যার বারবার বলে দেন, রবিকে যদি পাওয়ার আপ করতে চান তাহলে কিন্তু রবিকে প্রতিকার নিতেই হবে। এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কেন বললাম, রবি হচ্ছে আপনার কর্মের দাতা, রবি যশ খ্যাতিবর্তী কর্মের দাতা। এবার এর ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে ইঞ্জিনিয়ারিং লাইন মানে কারিগরি লাইনের থেকে নর্মাল কোনো লাইনে গিয়ে যদি ডক্টরেট বা রিসার্চ করতো তাহলে কিন্তু ভালো হয়। অনেক সময় ট্র্যাক চেঞ্জ করতে হয়, কারণ এর ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু অতটা সুটেবল নয়। সেই কারণেই বললাম যে যদি আর্টস বা কমার্সের থেকে যদি যেত বা এমবিএ করতে পারতো তাহলে কিন্তু অনেক তার মানে স্যার এই যে স্ট্রিম চুজটাও কিন্তু অনেক সময় ভুল পথে মানুষ চলে যায়। পড়াশোনা করার পরে ধরুন আমি ভালো রেজাল্ট করলাম, কিন্তু স্ট্রিমকে অনেক সময় চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু বেটার। মানে আমাকে দেখতে হবে যে আমার পড়াশোনা আমি ভালো মানেই যে আমি সবসময় সায়েন্স নিয়ে পড়লেই যে আমার বিশাল কিছু হবে তা নয়, ঠিক আছে? এই যে লোকে ধরুন রিসার্চ করছেন, কলেজ দিচ্ছে, নেট দিচ্ছে, এগুলো কি করে হচ্ছে, ঠিক আছে? অতএব আপনাকে সেই জায়গাগুলোকে আপনাকে ভেবে করতে হবে। আপনি কাউকে একটা ভালো কাউকে দেখান, তার সঙ্গে রবির প্রতিকার কিন্তু আপনার দরকার আছে। একটা গ্রহণ দোষ আমি দেখতে পাচ্ছি। তো যে বিষয় নিয়ে বলছিলাম, অর্থনৈতিক ক্ষেত্রে দর্শক বন্ধু, অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউস এবং 11th হাউস, এই দুটো হাউস জন্মকুণ্ডলিতে, সেকেন্ড হাউস এবং 11th হাউস, এই দুটো ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি জন্মকুণ্ডলিতে কোনোভাবে দেখা যায় যে সেকেন্ড হাউসের মালিক 11th হাউসের মালিক সেকেন্ড হাউসে এইভাবে ইন্টারচেঞ্জ করছে, তাহলে তাদের জন্মকুণ্ডলিতে না চাইতেও কিন্তু প্রচুর অর্থ হয়। যেটা আপনি প্রথম বললেন যে অনেক সময় দেখবেন অনেকে অনেক পরিশ্রম করেও কিন্তু অর্থ ইনকাম করতে পারে না, আবার অনেকেই দেখবেন অনায়াসে এসে যায়। আবার যদি দেখা যায় তার সঙ্গে যদি দেখা যায় যে কোনো কারণে 11th হাউসে বৃহস্পতি বা অন্য শুভগ্রহ, শুক্রের মতো শুভগ্রহে যদি ট্রানজিট করে থাকে, তাহলে কিন্তু তার অর্থনৈতিক ইনকাম করতে বা অর্থ সহজে ইনকাম করতে কিন্তু তার সুবিধা হয়। একদম সেটা সহজেই সে স্মুথলি পেয়ে যাবে অর্থ, কিন্তু তার পরিশ্রমের সে ফলটা পাবে। কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করে কিন্তু সেই রকমভাবে রেজাল্টটা পায় না। কেন পায় না সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের বিস্তরভাবে আলোচনা চলছে। স্যার সেইভাবে আপনাদের গাইডলাইন্সগুলো দিয়ে দিচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে আছেন? আমি অজিত রায় বলছিলাম। বলুন আপনার বিষয় তো। হ্যাঁ, দাদার অনুষ্ঠান বহুত দিন ধরে দেখি, খুবই ভালো লাগে। মাঝখানে দাদার অনুষ্ঠান দেখতে পাচ্ছিলাম না, খুবই খারাপ লাগছিল। আমি অনুষ্ঠান দাদার প্রথম থেকে ফলো করি, দাদা যেসব টোটকা টিপস গুলো দেয় উপকৃত হই কাছে। আচ্ছা, বাহ, শুনে খুব ভালো লাগলো। এটাই হলো আসল কথা, যে আমরা সেই সব মানুষদের চাই যারা কিন্তু আমাদের জীবনের পথটাকে খুব সহজেই দেখাতে পারেন। সেই পথ মনে হয় পথপ্রদর্শক বলে তিনি মনে হয় এরমভাবে মানুষকে গাইডলাইন্সের মাধ্যমে, উপকারের মাধ্যমে মানুষকে টপমোস্ট জায়গায় পৌঁছে দিতে পারেন। নমস্কার, আর কিছু কি আপনি এই বিষয়ে আর কিছু জানবেন কারোর বিষয়ে? বলুন তাহলে। ফোন করি, লাইন পাই না দাদার সাথে। আচ্ছা, যাক, আজকে পেয়েছেন, ভাগ্য সুপ্রসন্ন। একদম, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম হচ্ছে 4th এপ্রিল 1990, তাই তো? হ্যাঁ। টাইমিংটা বলুন, জন্ম সময়। দুপুর 12:33। 12:33। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা আচ্ছা, শুনুন। আচ্ছা, আপনার কি কেরিয়ার সম্বন্ধে জানার বিষয়? হ্যাঁ স্যার, হ্যাঁ, তো আপনার দীর্ঘদিন ধরে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কেরিয়ারের গ্রাফটা কিন্তু গন্ডগোল করছে। মানে ধরুন কোনো কাজটা কিন্তু আপনার স্থায়ী হচ্ছে না, তাই তো? হ্যাঁ, কোনো কাজটা স্থায়ী হচ্ছে না, আর যার ফলে এত বয়স হয়ে গেল এখনো কিন্তু আপনি আপনার বিয়ে শাদী কিন্তু করতে পারেননি। না, এখনো কি আমার হয়নি। হ্যাঁ, কারণ আপনার সপ্তম ভাব কিন্তু খুব পীড়িত। এখানে রাহু, শনি, মঙ্গল, এই তিনটি গ্রহ বসে আছে। এক তো আপনার পূর্ণ মাঙ্গলিক দোষ করলো, তার সঙ্গে শনি মঙ্গলের যে বীজযোগ এবং রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ তৈরি করেছে। এই জন্যই আপনার কর্মভাব মঙ্গল, কর্মপতি মঙ্গল শনি দ্বারা আপনার পীড়িত অবস্থায় আছে এবং রাহু দ্বারাও কিন্তু পীড়িত অবস্থায় আছে, যার ফলে আপনার সেরকম কর্মের জায়গা কিন্তু ডেভেলপ হচ্ছে না। অনেক পরিশ্রম করছেন, অনেক কিছু করছেন, কিন্তু কোনো জায়গায় ডেভেলপ হচ্ছে না, এবং যার ফলে কিন্তু আপনি অর্থনৈতিক জায়গায়ও ডেভেলপ হচ্ছে না, যার ফলে যে আপনি একটা বিয়ে শাদী করবেন বা আপনি সাংসারিক জীবন করবেন সেটা ভরসা পাচ্ছেন না, তাই তো? না, একদমই ঠিক। লাস্টই পর্যন্ত সেভাবে পয়সাও রাখতে পারছি না, জেনে স্যাটিসফ্যাকশন হচ্ছে না কোনো কাজ করে।
হ্যাঁ হ্যাঁ, এইটাকে আপনাকে যজ্ঞের মাধ্যমে কিন্তু আপনাকে কাটাতে হবে। আপনাকে বাস্তু মন্দিরে আসতে হবে এবং আপনি আগে প্রথমে চেম্বারে দেখা করুন। দেখা করলে আমি বলে দেবো যে কী ধরনের যজ্ঞ আপনাকে করতে হবে। হ্যাঁ, তারপরে আপনি এলে এই জায়গাটা একটাকে আপনাকে পাওয়ার লেস করতে হবে, একটা পাওয়ারকে বাড়াতে হবে। গ্রহগুলোর মধ্যে যেটা আপনার শুভ গ্রহ, কেন কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ, অতএব সে বসে আছে 7th হাউসে, শনিযুক্ত মারক গ্রহকে নিয়ে বসে আছে এবং রাহুযুক্ত হয়ে। অতএব মঙ্গলের পাওয়ারকে কীভাবে বাড়াতে হবে এবং শনি এবং রাহুকে কিভাবে তাদের পাওয়ারকে মানে নিচে নামাতে হবে, সেই বিষয়টা আপনাকে সামনে থেকে এলে ভালো করে বলে দেবো এবং সেই যজ্ঞের মাধ্যমে যদি আপনি কাটাতে পারেন দেখবেন আপনার জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বুকিং নাম্বারে করুন। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে করুন। আমি রাসবিহারী, দক্ষিণেশ্বর সমস্ত জায়গায় বসছি, আপনি একবার দেখে নিন। ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে। আমি অবশ্যই বলে দেবো, চেম্বারগুলো বলে দেবো। আপনার অধীর আগ্রহে বসে রয়েছেন তার নিজ গৃহমন্দির কিন্তু পিংলা হাই স্কুলের পাশে, সেটা পশ্চিম মেদিনীপুর, আপনারা সকলেই জানেন। এছাড়াও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খড়গপুরে, পেয়ে যাচ্ছেন বেলদাতে, পেয়ে যাচ্ছেন কেশিয়ারিতে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে, পাচ্ছেন মেচেদাতেও পেয়ে যাচ্ছেন বন্ধুরা, কাঁথিতে পেয়ে যাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন আপনারা জানেন, এবং রাসবিহারীতে, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, এবং শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন অর্থাৎ হাওড়া ময়দানে পাচ্ছেন, এবং কালীঘাটেও, দক্ষিণ কলকাতার কালীঘাটেও পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা বুধবার কিন্তু দক্ষিণেশ্বরেও পেয়ে যাচ্ছেন, এটা আপনারা জানেন। এছাড়া সিথির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, হলদিয়াতেও পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরে তো অবশ্যই পাচ্ছেন, এবং শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, টাটা জামশেদপুরে পাচ্ছেন। আর যারা দূরের বন্ধু আসতে পাচ্ছেন না তার চেম্বারে, তাহলে আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু যদি তিনি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন। একজন বন্ধু রয়েছেন, স্যার আমি বন্ধু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে? হ্যাঁ, একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন। আর একটু টাওয়ারের মধ্যে, যদি মোবাইল ফোন থেকে করছেন তো একটু টাওয়ার থেকে করুন, তাহলে বোঝা যাবে। শোনা যাচ্ছে না, বলুন। হ্যালো, যাই হোক, কোনোভাবে হয়তো হ্যাঁ শোনা যাচ্ছে না, আপনি একটু চেষ্টা করুন, আমরা একদম শুনতে পাচ্ছি না। আরেকবার আপনি একটু চেষ্টা করুন, আমরা যদি আপনি পেয়ে যান, আপনার লাভ করব, ভালো থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন। দর্শক বন্ধু, যে বিষয়ে বলছিলাম, এবার যদি দেখা যায় কি, এই যে ধরুন সেকেন্ড ভাব মানে দ্বিতীয় ভাব হচ্ছে গচ্ছিত ধন, এবং 11th হাউস হচ্ছে আপনার আর্নিং বা গেন বা আপনার সাকসেসকে নির্ভর করে। এবং এখানে যদি আপনার 11th হাউসের অধিপতি 11th হাউসে বা সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউসে, বা দুজনেই যদি 11th হাউস বা সেকেন্ড হাউসে থাকে, তাতে কিন্তু অর্থনৈতিক গ্রোথ খুব ভালো হয়। অনেক সময় দর্শক বন্ধু দেখা যায় যে এই দুটোর অধিপতি যদি কোনোভাবে যদি 6th হাউস, 8th হাউস বা 12th হাউসে থাকে, তাদের কিন্তু প্রচণ্ড কালের ঘাম ছুটিয়ে দেয় যদি অর্থ ইনকাম করতে। মানে ধরুন আপনি যদি প্রচুর পরিশ্রম করে, তা সত্ত্বেও দেখা যাবে যে আপনি কোনোভাবেই অর্থ ইনকাম করতে পারছেন না, বা অর্থ ইনকাম করলেও সঞ্চয় করতে পারছেন না। দেখে নিন কে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নদিয়া থেকে বলছিলাম। গড়িয়া থেকে, কার বিষয় জানবেন? নদিয়া থেকে বলছি, আমি নিজের সম্বন্ধে জানি। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান একটু জোরে বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 2রা সেপ্টেম্বর 1995। 95। টাইমিংটা বলুন। সকাল 6টা 11। সকাল 6টা 11। জন্মস্থান কোথায়? কল্যাণী। 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 আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? জ্যোতিষের পরামর্শ আগে একবার নিয়েছিলাম, তারপরে অনেকদিন হয়ে গেছে, আর নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কল্যাণী না? আজকে কি বিষয়ে জানবেন স্যারের কাছে? এর কাছে জানতে চাইছি মূলত বিবাহ আর কেরিয়ার। বিবাহ, কেরিয়ার। দেখুন, আপনার মেন জানার বিষয় হচ্ছে যে বিবাহ এবং কেরিয়ার। আপনার বিবাহ, এখানে যেটা দেখতে পাচ্ছি, বিবাহের অধিপতি যে জায়গায় বসে আছে সেটা লেট ম্যারেজের যোগ তৈরি করবে। এবং আরেকটা জিনিস যেটা আপনাকে করবে সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে যার সঙ্গে আপনার বিয়ে হবে তার সঙ্গে আপনার কিন্তু বয়সের একটু ডিফারেন্স হতে পারে, মানে বয়সের কম নয়, বয়সের বেশি হতে পারে। বোঝা গেছে? মানে যার সঙ্গে আপনার বিয়ে হবে তার বয়স আপনার থেকে বেশি হতে পারে। এটা অদ্ভুত শুনতে লাগলেও কিন্তু এটাই হওয়ার যোগ কিন্তু আপনার প্রথম আছে। আর যেহেতু আপনার মানে বিয়ের জায়গাটা বাধা আছে, কিন্তু আপনার মাঙ্গলিক নেই, বিয়ের জায়গা কিন্তু বাধা আছে, লেট ম্যারেজের যোগ আছে। জন্মকুণ্ডলীটা খালি একটু মিলিয়ে বিয়ে করবেন,
আর কেরিয়ারের ক্ষেত্রে দেখেছি আমি যেটা, যে আপনার কর্মপতি গ্রহ কিন্তু আপনার লগ্নে বসে আছে, অতএব আপনি ছোট থেকেই কিন্তু কর্ম ওরিয়েন্টেড, মানে কিছু নিজে থেকে কিছু করব এই চিন্তা কিন্তু ছোট থেকেই মাথায় আছে, তাই তো? হ্যালো, হ্যাঁ, আমি অনেক জায়গায় চাকরিও করছি, বলছি দেখুন তো আমার মানে এস্টাবলিশমেন্ট আছে কিনা। ভালো, আপনার এস্টাবলিশমেন্ট খুবই ভালো আছে, আপনার এস্টাবলিশমেন্ট খুবই ভালো আছে। আমি যেটা দেখেছি, এই যে রবি এবং শুক্রের যে কম্বিনেশন লগ্নে বসে আছে, রবিকে এই শুক্র যে পীড়িত অবস্থায় আছে, এইটাকে আপনাকে গার্ড করতে হবে, বোঝা গেছে? শুক্র যে পীড়িত অবস্থায় আছে, এই শুক্রকে আপনাকে গার্ড করতে হবে, তবেই কিন্তু অর্থনৈতিক জায়গা কিন্তু আপনার ডেভেলপ হবে। কারণ শুক্র হচ্ছে কিন্তু প্রচণ্ড অর্থ দিতে পারে, বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না। বৃহস্পতি পিস অফ মাইন্ড, আধ্যাত্মিক চেতনা এবং সচ্ছলতা দেয়। শুক্র দেয় প্রচণ্ড অর্থ, কারণ আপনি একটু শৌখিন টাইপের লোক আছে, তাই তো? একদম একদম। হ্যাঁ। তো সেই জন্য আপনি শুক্রকে একটু বুস্ট আপ করুন, তাহলে কিন্তু আপনার জায়গাটা কিন্তু খুব ভালো হবে। আর আগামী দিনে বিয়ে যে জায়গাটা আপনি জিজ্ঞেস করলেন, আমি আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি। আপনার বিয়ের যে কেতুর মহাদশা চলছে, তো কেতু 9th হাউসে আছে, অতএব আপনার এই কেতুর 9th হাউসে থাকার জন্য কেতুর 9th হাউসেই আপনার বিয়ে হবে, কিন্তু সেটা 2025 সালের এপ্রিল মাসের পর থেকে। 2025 সালে এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনার বিয়ের যোগ পড়ছে, তাহলে আপনি কিন্তু ভালো জায়গায় কিন্তু বিয়ে হবে, ঠিক আছে? ঠিক আছে, আরও ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা বুকিং নাম্বারের মাধ্যমে চেম্বারে চলে আসবেন, আরও বিস্তরভাবে আপনি জানতে পারবেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 9564893067। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনার যেখানে কাছাকাছি হবে চেম্বারে চলে আসবেন। আর এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, সব রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনাদের কষ্ট করে আসতে হবে, তার সান্নিধ্যে আসতে হবে। স্যার, আমরা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি, আমরা একটু টিপস বা বলে দিই। যারা দেখবেন খুব অর্থনৈতিক কষ্টে ভুগছেন, খুব সামান্য একটা টোটকা বলছি আপনাকে। প্রত্যেক বৃহস্পতিবার খাওয়ারের আগে, মানে দুপুরে যখন ভাত খাবেন, আগে খাওয়ারের আগে একটু ঘি দিয়ে দেবেন, ঘিত যুক্ত অন্ন আপনি খাবেন। এটা যদি প্রত্যেক বৃহস্পতিবার খেতে পারেন, আপনি দেখবেন একটা অর্থনৈতিক কষ্ট কিন্তু দূরীভূত হয়ে যাবে। আরেকটা বলছি, যাদের খুব অর্থ ইনকাম হচ্ছে না, কিছু কোনোভাবেই আসছে না, এই মন্ত্রটা কিন্তু আপনারা জপ করতে পারেন। ওম শ্রীং 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 কমলালয়ে প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নম। এই মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন 108 বার করে বা একমালা করে জপ করুন, দেখবেন অর্থনৈতিক কষ্ট দূরীভূত হয়ে যাবে। একদম, আমাদের এটাই মনে হয় শেষ। হ্যাঁ, দেখে নিন। 2 মিনিট আছে। নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। কার বিষয়ে? আমি হাওড়ার বাগনান থেকে বলছি। বলুন, আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আমার নাম হচ্ছে সন্দীপন দাস। সন্দীপন, বলুন সন্দীপন বাবু, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 10/12/1963, বেলা 11টা 25 মিনিট। বেলা 11টা 25 মিনিট। জন্মস্থান কোথায়? হাওড়ার বাগনানে। হাওড়ার বাগনানে। আচ্ছা, কি বিষয় জানবেন সন্দীপন বাবু, বলুন। আমার বর্তমানে একটু ফিনান্সিয়াল ব্যাপারটা জানবো, মানে ব্যবসা যে করি, তো মানে সেই ব্যাপারটা একটুখানি মানে টানা পড়েন চলছে আর কি। এবং দেখুন শুনে নিন, অল্প সময় আছে, শুনে নিন, যেহেতু লাইন পেয়েছেন শুনে নিন। দেখুন, আপনার না খুব স্ট্রাগল লাইফ, বরাবরই কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু এই জায়গায় আপনি দাঁড়াচ্ছেন, কিন্তু যখনই দেখা যাচ্ছে কি আপনি খুব ভালোভাবে দাঁড়িয়ে যাচ্ছেন, তারপরেই কিছুদিন পরে আবার পড়ে যাচ্ছেন, তাই তো? তো এটা কারণ হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে আপনার সাকসেস জায়গায় 11th হাউস ডিস্টারবেন্স আছে, আর আপনার বাস্তুর অগ্নিকোণ, যেটা পূর্ব এবং দক্ষিণ কোণ, এই কোণটা আপনার ডিস্টারবেন্স আছে। কিছুতেই কিন্তু আপনি ডেভেলপ করতে পারছেন না। যখনই ডেভেলপ করতে যাচ্ছেন, কোনো না কোনো ধাক্কায় আপনাকে কিন্তু অর্থ নষ্ট করে দিচ্ছে, বা অর্থ সঞ্চয় করতে পারছেন না, যার ফলে দেখুন, বিজনেস করতে গেলে অর্থকে যত মানি বিগেস্ট মানি, অর্থকে নিয়ে যায়, বুঝতে পারছেন? আপনি একবার পারলে একবার আমাকে দেখিয়ে নেবেন, আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? আরও ডিটেলস জানতে হলে আমি বলতে বিদায় নিচ্ছি। বুকিং নাম্বারটা 9564893067। আর আপনারা প্রত্যেক শনিবার যেমন 5টার সময় অনুষ্ঠানটি দেখছেন, তেমনি বুধবার দিন 10টা 55 মিনিটে আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনাকে সবাইকে ভালো থাকুন, নমস্কার।